নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ হাজির হয়েছি একটি দারুণ স্বাদের চটপটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকের রেসিপি সুজির নিমকি। এটি খেতেও যেমন হয় অসাধারণ, বানানোও কিন্তু অত্যন্ত সহজ। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নিবেদিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। সুজির নিমকি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি এখানে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে মেজারিং কাপে 1.5 কাপ পরিমাণ সুজি আমি এখানে ব্যবহার করেছি। ওজন হিসেবে 200 গ্রাম। সুজিটাকে আমি খুব মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি এই গুঁড়ো করা সুজিটাকে একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। এবারে আমি সুজির মধ্যে কিছু মশলার ব্যবহার করেছি। প্রথমে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়েছি হাফ চা চামচ কালো জিরে, দিয়েছি হাফ চা চামচ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করলে হবে না, বেকিং সোডাই দিতে হবে। তারপর দিয়েছি হাফ চা চামচ জোয়ান, তারপর দিয়েছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়েছি কারি পাতা কুচি। এখানে আমি 10 থেকে 12টা কারি পাতা খুব মিহি করে কুচি করে নিয়েছি। সমস্ত উপকরণ দিয়ে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি যে কাপ মাপ করে সুজির ব্যবহার করেছিলাম সেই কাপেরই 1 কাপ জল আমি এখানে নিয়েছি। অল্প অল্প করে জল নিয়ে সুজির একটা ডো আমি তৈরি করে নিয়েছি। সুজিটাকে এখানে একটু শক্ত করে মেখে নিতে হবে। তারপর হাতে খুব সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে আমি ডোটার গায়ে মাখিয়ে নিয়েছি, যাতে ডোয়ের সারফেসটা সফট থাকে। তারপর এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এসেছি। সুজির এই ডোটাকে আমি দুভাগে ভাগ করে নেব। যারা সুজি একেবারেই খান না তাদের এইভাবে নিমকি বানিয়ে দিলে তারা কিন্তু বুঝতেও পারবে না এটা কিসের নিমকি। কেটে নেওয়া অংশ থেকে একটা অংশ আমি এখানে চাকি বেলুনের মধ্যে নিয়েছি। সামান্য পরিমাণ ময়দার গুঁড়ি দিয়ে আমি এইভাবে গোল করে বেলে নিয়েছি। যদিও এটা গোল হয়নি, কেননা সুজি যেহেতু খুব একটা গোল করে এটা বেলা সম্ভব নয়। সুন্দর একটা শেপ দেওয়ার জন্য একটা ছুরির সাহায্যে চারপাশের অংশ আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি প্রথমে লম্বালম্বিভাবে কেটে নেব, তারপর আড়াআড়িভাবে নিমকির শেপ করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপ দিয়ে এগুলোকে কেটে নিতে পারেন। আমি দুরকম শেপ করে কেটে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিয়েছি। এবারে এগুলোকে আমি অন্য একটি প্লেটের মধ্যে তুলে রেখে দেব। আরও একটি ডেলি আমি প্রথমে বেলে নিয়েছি, তারপর এইভাবে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। একই পদ্ধতিতে ছুরির সাহায্যে কাট লাগিয়ে আমি নিমকির শেপে এগুলোকে তৈরি করে নেব। এই রকমই চটজলদি এবং মুখরোচক স্ন্যাক্স রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অন্যদিকে আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে নিমকি আমি তেলের মধ্যে ছেড়ে দেব। একসাথে বেশি নিমকি দেওয়া যাবে না। নিমকিগুলো ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। এপিট ওপিট করে লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি তেল থেকে তুলে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দেব। একই পদ্ধতিতে সবকটি নিমকি আমি ভেজে নিয়েছি। আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল এইভাবে সুজির নিমকি অবশ্যই একবার বাড়িতে বানানোর জন্য। আর আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে এই নিমকিগুলো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এবারে আমি সামান্য চাট মশলা ছড়িয়ে গরম গরম নিমকিগুলি সার্ভ করে দেব। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।